আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি ওহুদের ময়দানে। আমরা জানি আমাদের ইসলামিক ইতিহাসে ওহুদের ময়দান একটি মর্মস্পর্শী যুদ্ধের ময়দান। আমরা এই ওহুদের ময়দানের সেই ঐতিহাসিক যুদ্ধ সম্বন্ধে আজকে আমরা জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, প্রবাসীদের সম্পর্কে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন প্রবাস বাংলা ইউটিউব চ্যানেল। এই প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলেই প্রচারিত হচ্ছে আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান, যার নাম প্রবাসের আলো। আর এই প্রবাসের আলো কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার মাধ্যমে আপনারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন। তাই দেরি না করে প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রবাস বাংলার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। ঐতিহাসিক এই ওহুদের ময়দানে যে সমস্ত সাহাবাগণ শহীদ হয়েছিলেন, আমরা সেই সম্পর্কে, যুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছিল, কোন স্থানে হয়েছিল, কিভাবে হয়েছিল এবং ওই সময় কার কি অবস্থান ছিল, কি ভূমিকা ছিল, এটা সম্পর্কে আমরা মকবুল হোসেন পাটোয়ারি ভাইয়ের কাছ থেকে শুনবো। উনি আমাদেরকে বিস্তারিত বর্ণনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামের ইতিহাসে ওহুদ যুদ্ধ ইতিহাসের মোড় পরিবর্তনকারী একটি ঐতিহাসিক যুদ্ধ। 625 খ্রিস্টাব্দে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। দিনটি ছিল শনিবার আর হিজরি ছিল 3য় হিজরি। আপনারা অনেকেই জানেন, বদরের যুদ্ধে মুশরিকরা পরাজিত হয়ে আবার প্রস্তুতি নিয়ে ঠিক 1 বছর পর মদিনায় আক্রমণের জন্য তারা বের হন। তাদের সাথে ছিল 3000 সৈন্য, 3000 উট, 1000 ঘোড়া। তাদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। ঘোড়সাওয়ার বাহিনীর প্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং পদাতিক বাহিনীর প্রধান ছিলেন আবু জেহেল পুত্র ইকরিমা। মক্কা বাহিনী যুদ্ধের প্রস্তুতির খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1000 সৈন্য ছিল, সাথে ছিল 200টি উট, সেই সাথে 50টি ঘোড়া। রাসূল ইসলাম সাহাবাদের পরামর্শ গ্রহণ করলেন যে কিভাবে যুদ্ধটা আমরা মোকাবিলা করব। ওদিকে কিছু কিছু সাহাবী পরামর্শ দিচ্ছে আমরা মদিনাতেই তাদেরকে মোকাবিলা করতে পারবো, এক্ষেত্রে মহিলা এবং অন্যরা যারা আছে সাথ থেকে ঢিল তীর নিক্ষেপ করলে আমরা কিছুটা সুবিধা পাবো। কিন্তু মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে পরামর্শ দিলেন যে আমরা যদি মদিনায় তাদেরকে মোকাবিলা করি সেক্ষেত্রে আমাদেরকে ভীত মনে করবে, আমরা তাদেরকে সম্মুখ ময়দানে সামনে গিয়ে তাদের মোকাবিলা করব। রাসূল ইসলাম তার পরামর্শ গ্রহণ করলেন এবং যুদ্ধের জন্য তিনি ওহুদের ময়দানকে বেছে নিলেন এবং তিনি ওহুদের ময়দানের দিকে অগ্রসর হলেন। তার আগে একটি বিষয় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পূর্বে একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা এরকম ছিল যে তিনি দেখেছিলেন তার তরবারির কিছু অংশ ভেঙে গিয়েছিল এবং তার হাত শক্ত ভরমের মধ্যে প্রবেশ করেছিল। পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে যে তার পরিবারের কেউ এই যুদ্ধে মারা যাবে এবং সাহাবীরা কিছু ক্ষতিগ্রস্ত হবে এবং মদিনা সংরক্ষিত থাকবে। যুদ্ধের বিস্তারিত বর্ণনা দেওয়ার আগে আমি আপনাদেরকে মাঠটি একটু দেখিয়ে নিব। এ হচ্ছে ওহুদ পাহাড়। মুসলিম বাহিনী ওহুদ পাহাড়কে পিছনে রেখে মদিনা শহরকে সামনে রেখে অবস্থান করেন, যেখানে অর্থাৎ এই ওহুদ মসজিদটি অবস্থিত। আপনারা এই অংশটা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে মক্কা বাহিনীর অবস্থান ছিল। এই যে সবুজ অংশটা, এই অংশটা এখানে ছিল মক্কা বাহিনী, এইখানে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। আপনারা এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রুমাত। এই অংশটা হচ্ছে কানাত উপত্যকা। এই পাশটার একটা গিরিপথ আছে, সামান্য একটা পথ আছে যেখান দিয়ে মুসলমান বাহিনীর পিছনের থেকে আক্রমণ করা যেত। রাসূল ইসলাম সুনিপুণভাবে যুদ্ধ পরিকল্পনা করেন। এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে এই অংশের নিরাপত্তা এবং ঘোড়সাওয়ার বাহিনীরকে নজরদারি করার জন্য রেখেছিলেন। এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তীক্ষ্ণ দূরদর্শী সিদ্ধান্ত। যাই হোক, যুদ্ধ শুরু হয়। প্রথমে মক্কা বাহিনী থেকে একজন দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করেন, সরাসরি যুদ্ধের জন্য। সেখানে রাসূল ইসলাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যান, এগিয়ে গিয়ে তাকে 2 খণ্ড করে ফেলেন। পরবর্তীতে যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলমান সৈন্য সংখ্যা আপনারা জানেন 1000 ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সে 300 জন সৈন্য নিয়ে আগেই সে এখান থেকে পালিয়ে যায়। মুসলমানদের সৈন্য সংখ্যা গিয়ে দাঁড়ায় 700, উট সংখ্যা 200 এবং 50 জন হচ্ছে ঘোড়সাওয়ার। যাই হোক, যুদ্ধ শুরুর প্রথম দিকে মুসলমানদের তীব্র আক্রমণে শত্রুরা মক্কার কুরাইশ বাহিনী পর্যদুস্ত হয়ে যায় এবং পালিয়ে যায়। অনেক
অনেক তাদের হতাহত রেখে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর মুসলমানরা তাদেরকে ধাওয়া করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, ওই রোডটাতে এই রোডটাতে নিয়ে যায়। পরবর্তীতে এই অবস্থা দেখে জাবালে রুমতের যে 50 জন তীরন্দাজ তারা যে যুদ্ধের প্রস্তুতি মুসলমানদের পক্ষে চলে গেছে, যুদ্ধের অবস্থা মুসলমানদের মধ্যে চলে গেছে। তখন তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য মাঠে চলে আসে। এখানে একটা আপনাদেরকে বিষয় বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন কঠোর নির্দেশ দিয়েছিলেন যে যুদ্ধের জয় পরাজয় যাই হোক তোমরা তোমাদের অবস্থান থেকে নড়বা না এবং তোমাদের যে সেনাপতি তার নির্দেশ মান্য করবা। যদি আমাদেরকে কাক ছিঁড়ে নিয়ে যায় তারপরে তোমরা এখান থেকে লড়বা না। কিন্তু অধিকাংশ দায়িত্বরত সাহাবী তখন এখান থেকে চলে আসেন, মাঠে চলে আসেন গনিমত সংগ্রহ করার জন্য। তীরন্দাজ বাহিনীর সেনাপতি আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিষেধ করা সত্ত্বেও অধিকাংশ সাহাবী এখান থেকে মেন যুদ্ধক্ষেত্রে চলে আসে। কাফিররা তখন অনেক দূর চলে গেছে। এই অবস্থা দেখে পিছনে ঘোড়সাওয়ার বাহিনীর নেতা খালিদ বিন ওয়ালিদ তিনি এই পাশ দিয়ে গিরিপথ দিয়ে আক্রমণে চলে আসেন। পরবর্তীতে এই 5-6 জন বাহিনী তাদের মোকাবিলা করতে পারে না, তারা অধিকাংশই এখানে নিহত হন। পরবর্তীতে পিছন থেকে এই গ্রাউন্ড যেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এখানে সবার এই মুহূর্তে তারা পিছন থেকে হামলা করেন। ওখান থেকে আবু সুফিয়ান দেখতে পেলেন যে মুসলমান বাহিনীর পিছন থেকে খালিদ আক্রমণ করছে, তিনিও তাদেরকে সংগঠিত করে সামনে নিয়ে আসেন। মুসলমানরা মাঝখানে পড়ে যায়। যুদ্ধের আগে থেকে পরিকল্পনা করা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা পরবর্তীতে তিনি মুসলিম হন। তিনি ওয়াসি নামক একজন হাবশী দাসকে দায়িত্ব দেন যে তোমার কাজ হলো শুধু হামজাকে হত্যা করা। সে যুদ্ধক্ষেত্রে শুধু অবস্থান নিচ্ছে হামজাকে দেখার জন্য, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে দূর থেকে বীরত্বের সাথে লড়তেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে মুসলমানরা অনেকটা বীরত্বের সাথে লড়তেছিলেন। যখন অনেক দূর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলেন, তখনই যুদ্ধের মোড় কাফেরদের পক্ষে চলে যায়। যখন প্রচার হয় যে হামজাকে হত্যা করা হয়েছে, যুদ্ধের সেনাপতি, অন্যতম সেনাপতি, তাকে হত্যা করা হয়েছে, তখন কাফেরদের মনোবল বেড়ে যায়, মুসলমানদের মনোবল ভেঙে যায়। অধিকাংশ মুসলমান তখন গনিমতের মাল সংগ্রহ করাতে ব্যস্ত, যুদ্ধের কোনো শৃঙ্খল অবস্থায় ছিল না। এই অবস্থায় কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য পিছনে চলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনের দিকে এই পাহাড় দেখতেছেন, এই যে পাহাড়, উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিচে আস্তে আস্তে ওদিকে চলে যায়। সাহাবারা আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনের দিকে আস্তে আস্তে নিয়ে যান এবং পরবর্তীতে পাহাড়ে উঠে যান। আপনারা জানেন এই যুদ্ধে মুসলমানদের 20 সাহাবীদের মধ্যে 70 জন এখানে শহীদ হন এবং কাফেরদের প্রায় 22 থেকে মতান্তরে 37 জন এখানে নিহত হন। যুদ্ধের ফলাফল অমীমাংসিত থাকে। আরবদের যুদ্ধের কেন অমীমাংসিত রয়েছে যুদ্ধের ফলাফল, এটা বুঝতে হলে আরবদের যুদ্ধরীতি জানতে হবে। আরবরা যদি কোনো যুদ্ধে যায়, সেখানে জয়লাভ করে, সেই স্থানে তারা 3 দিন অবস্থান করেন। 3 দিন অবস্থান করেন, খানা দানা নাচ গান বাদ্য যাই হোক ওদের সংস্কৃতি এটা পালন করে তারপরে সেখান থেকে যান। কিন্তু এই যুদ্ধে সাহাবারা যখন উহুদ পাহাড়ে অবস্থান নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য, তখন তারা ভয় পেয়ে গিয়েছিলেন যে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, আপনারা জানেন এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত শহীদ হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা আহত হন এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে তলোয়ারে আঘাত লাগে। এই ভয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বিশ্বাস করতো, মানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিছু আছে বা উনি এমন কি ওনার ক্ষমতা আছে, যদি উনি বদদুয়া দেয় হয়তো বা তাদের উপরে গজব আসবে, বড় কিছু আসবে। এই ভয়ে তারা সেখান থেকে মদিনা আক্রমণ এবং মুসলমানদেরকে এই যুদ্ধ অমীমাংসিত রেখেই তারা মুসলমানদের বেশি ক্ষতি করে এইটুক সন্তুষ্ট নিয়ে তারা মক্কায় ফেরত যায়। আমরা উহুদ থেকে কি শিক্ষা নিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমরা যদি অমান্য করি সেক্ষেত্রে আমাদের কতটা ক্ষতি হয়, এই উহুদ যুদ্ধে হচ্ছে তার একটি অন্যতম বড় প্রমাণ, উদাহরণ। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, সেভাবে যদি আমরা চলি, নিজের জীবনকে পরিচালিত করি, সমাজ, রাষ্ট্র, পরিবার সবাইকে পরিচালিত করি, তাহলে অবশ্যই আমাদের জন্য কল্যাণ রয়েছে। না হলে আমরা পৃথিবীতে ক্ষতির সম্মুখীন হতেই থাকব। এটি হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পরীক্ষা ছিল এবং উদাহরণ ছিল উহুদ যুদ্ধ।
বিশেষ করে মুসলিম ভাই বোনেরা আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি নির্দেশ মেনে চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা নিজেদেরকে বিভক্ত করব না। আল্লাহ রসুলকে আমরা মেনে আমাদের জীবন পরিচালিত করব। আমরা দুনিয়া এবং আখিরাতে অবশ্যই কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।